হাই, তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করবো বলে চলে এলাম। ঘটনাটা আমার সাথে ঘটেছে। আমি তো দমদমে ডান্স ক্লাসে যাই। এবার আমাকে তো অটো করে যেতে হয়। এবার দমদমের অটোতে 5 জনে, ড্রাইভার ছাড়া সামনে ডান দিকে একজন, বাঁ দিকে একজন, আর পেছনে 3 জনকে নেয় প্যাসেঞ্জার। এবার পেছনে একটা কাকু বসেছে, মাঝখানে একটা বৃদ্ধ দাদু বসেছে, ঠিক আছে। তারপর আমি বসেছি। এবার আমি যেখানে নামবো তার আগেই মানে ওই বৃদ্ধ যে দাদুটা ছিল সে নেমে যাবে। নামার আগে তো আমাকে নেমে যেতে হবে, কারণ আমি বাদিকে বসেছিলাম, তো এবার এদিক দিয়ে নামবে, তো আমি নেমে দাঁড়ালাম, ঠিক আছে। পাশে দুটো মহিলা দাঁড়িয়েছিল, এই মুখে একজন আর আমার মুখে। তো আমাকে প্রথমে দেখলো, তো দেখে ঘুরে গেল, ঠিক আছে। এবার তো দাদুটা তো মানে ভাড়া দিচ্ছে, সময় লাগছে, মানে বের করছে, উনি তো বৃদ্ধ, তাই সময় লাগছে। এবার কিছুক্ষণ পর না মহিলাটা আমার দিকে তাকিয়ে আমাকে না একটা মানে ওই যে প্রচারের কাগজ হয় না, লিফলেটগুলো, হ্যান্ডবিলগুলো, ওইগুলো না একটা না ধরা যায়। আমি বললাম নেবো না, তো বলছে নিতে বলছে। তারপর নিয়ে না বসে গেলাম অটোতে। এবার আমি তখন দেখিনি। এবার অটোতে যখন খুলে দেখছি, মানে এতটা ইনসাল্ট ফিল হলো আমার নিজের। মানে উনি হয়তো করতে চান না, ওনার ওটা কাজ সবাইকে দেওয়া, ঠিক আছে, যে সবাইকে ওটা দেওয়া, ওটাই ওনার কাজ। কিন্তু আমার নিজেকে খুব ইনসাল্ট ফিল হলো। ওইখানে বড় বড় অক্ষরে লেখা আছে যে অতিরিক্ত ওজন কমানোর জন্য এই জায়গায় যোগাযোগ করুন। মানে সিরিয়াসলি এতটা মোটা লাগছিল যে ওইখানে আমার ওটা, মানে আমি এটা নিজে নিজে ভাবছি, মানে আমার ইনসাল্ট ফিল হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি এটাও হলাম, আমি যদি মানে লিকা পাতলা হতাম তাহলে তো ওই জিনিসটা উনি আমাকে দিতেন না, কারণ ওখানে তো অতিরিক্ত ওজন কমানোর জন্য বলেছিল। ইনসাল্ট ফিল তো হলোই। তার জন্য আমি ভাবলাম যে আর না। আমার একটা খারাপ হ্যাবিট আছে, আমি 15 দিন ডায়েট করি, 20 দিন, 15 দিন ডায়েট করে ভাবি বিশাল, মানে প্রচুর ডায়েট করে ফেললাম। আর না, 20 দিন আমি দাবিয়ে খাই। এবার আমার তো জলও গায়ে লাগে, আমাকে মানে অনেক মেনটেন করে চলতে, কারণ আমার একটুতে সব খাবার গায়ে লেগে যায়, ঠিক আছে। তারপর আমি সেই দিন আমার মনে হলো, আমি সেই দিন 2 হাতার ভাতের জায়গায় আমি 3 হাতা ভাত খেয়েছি। তাতে আমার মনে হচ্ছিলো যে আমার ফেস হয়তো ফুলে ঢোল হয়ে গেছে, কারণ আমার পেট শরীর থেকে খুব তাড়াতাড়ি মানে কি বলে চর্বি গড়লেও ফেসে যে ফ্যাটটা জমেছে না, এটা একদমই কমতে চায় না। তাই আর নয়, এই যে এগুলো আমার কাছে কেনা ছিল বলে খেয়ে খেয়ে তো শেষ করতে হবে, আমি তো সেটা নষ্ট করতে পারি না। তো এইগুলো আমি শেষ করে, আর একদম আমি প্যাকেট ফুড খাই না, বাইরের খাবার খেতে মানে খুব একটা পছন্দ করি না। মানে আরে ভাই মানুষ তো একটু না একটু তো খাবোই, বাট প্রচুর মানে অনেক যে বাইরের খাবার খাই তা না, বাট আমার ভাত বাড়ির তরকারি খেতে একটু ভালো লাগে, কিন্তু সেটাও খাওয়া যাবে না, এইটুকু ভাত খেতে হবে। তো ওটা খুব গায়ে লেগেছে আমার। তাই এটা ছিল পপকর্ন, অতটাও খারাপ না, এটা খেয়ে নিই। আর দুটো প্যাকেট আছে ওই চিপসের, ওইটা খেয়ে শেষ করবো। আর নয়, মানে এবার প্রপারভাবে আমি ডায়েট মেনটেন করব। আর জিম যেরকম আমি 2 দিন জিম যাই, আর 5 দিন মনে হয় যে না যাবো। লেজিনেস তো আমার কি বলবো জীবন সঙ্গী হয়ে গেছে, মানে ছাড়তেই ইচ্ছে করে না। তো এবার না জিম যাবো আর ডায়েটটা ভালো করে মেনটেন করব। আমি ভেবেছি 100 দিনের চ্যালেঞ্জ নেব, আর প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করব ডে 1 ডে 2 আমি কী করছি, ঠিক করে করছি কি না করছি। প্রমিস অনেস্টলিভাবে আমি সেটাকে শেয়ার করব। মানে আমি যদি চিট করি তো সেটাও বলবো, চিট না করি সেটা বলবো। আর 100 দিন পর আমি নিজের ট্রান্সফরমেশন দেখতে চাই কি হচ্ছে, ঠিক আছে। আর না, অনেক হলো ছেলে খেলা, আর না, এবার মন দিয়ে আমি ডায়েটটা ফলো করব, ঠিক আছে। তো তোমরা কে আমার সাথে ডায়েট মানে এভাবে কেউ কি করতে চাও, ওজন কমাতে চাও, তাহলে আমার সাথে তোমরা মনে মনে চ্যালেঞ্জ নিয়ে নাও। তাহলে চলো আমরা একসাথে শুরু করি আর দেখিয়ে দিই আমরা নিজেরাই পারি, কারোর সাথে যোগাযোগ করা দরকার নেই, তাই না। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।